ওয়েলকাম টু মাই মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আজকে আপনাদেরকে বলবো যাদের ভোটার কার্ড থেকে নাম বাদ চলে গেছে তারা কি সরকারি প্রকল্প পাবে না পাবে না, তাদের কি হবে যদি বঞ্চিত হয়ে যায়। এই ভিডিওটা সম্পূর্ণ বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন কি বলছে। বন্ধুরা, বড় আপডেট। এসআইআরে যদি আপনার নাম বাদ গেছে তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, রেশন, অন্যান্য সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় জানাবো। চলুন। প্রথমে একটা কথা, এসআইআর তালিকায় নাম না থাকলে সব সুবিধার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এমন কোনো চূড়ান্ত ঘোষণা নেই, তাই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই আপনাদের। এখন প্রশ্ন হলো কোন কোন প্রকল্পে সুবিধা চালু থাকতে পারে আপনাদের, আর কোন কোন প্রকল্প আপনাদের বন্ধ হতে পারে। চলুন দেখি। প্রথমে তো লক্ষ্মীর ভাণ্ডার, যারা আগে থেকেই সুবিধা পাচ্ছেন তাদের তথ্য যাচাই চলতে পারে। ডকুমেন্টস ঠিক থাকলে সুবিধা চালু থাকায় সম্ভাবনা আছে, আর যদি ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে আপনাদের পরিষেবা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। দু নম্বর, অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের ভেরিফিকেশান হতে পারে, তাই আধার কার্ড, ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার আপডেট করা রাখা জরুরি, এটাতে লাগবে। ঠিক আছে। 3 নম্বর, রেশন সুবিধা। রেশন কার্ড, পরিচয়পত্রের তথ্য মিল থাকলে সাধারণত সুবিধা চালু থাকতে পারে, তবে স্থায়ী যাচাই হতে পারে। 4 নম্বর বলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। আপনারা কি পাবেন? দেখুন, চলুন। এই স্কিমগুলো ডকুমেন্ট যাচাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আপনার কি করা উচিত? 1 নম্বর, সব ডকুমেন্টস আপডেট রাখুন। 2 নম্বর, যদি কারো নাম বাদ যায় তাহলে অ্যাপিল বা হিয়ারিংয়ে করুন, বা আপনাদের হিয়ারিং করুন। ঠিক আছে। সুযোগ থাকলে আবেদন করুন। 3 নম্বর, ব্লক অফিস বা সরকারি ক্যাম্পে যোগাযোগ করুন বা রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গুজবে কোনো কান দেবেন না এবং শুধুমাত্র সরকারি আপডেটই দেখুন। ঠিক আছে। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার আগামী 1 জুন থেকে আপনাদের 3000 টাকা প্রত্যেক মাসে ঢুকবে। ডিবিটি লিঙ্ক আপনাদেরকে রাখতে হবে। আমি পরে ভিডিওতে বলবো কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়। চলুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, এবং আবার নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে। বাই বাই, ধন্যবাদ।